আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন @মিজানুর রহমান মনির ইউটিউব চ্যানেল। আমরা প্রতিদিনের মতো আমি আজকে রোজার ফজিলত সম্পর্কে আমরা অন্যান্য দিনের মতো হাজির হয়েছি। তো আজকে আমরা আলোচনা করব মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের রমজানে মানবতার সেবায় এগিয়ে আসুন এরকম একটা স্ট্রাকচারে। তো আজকে রমজানের তৃতীয় রোজা, প্রতিদিনকার মতো আমরা আজকেও আপনাদের সামনে আমি হাজির হয়েছি। তো আমরা এখান থেকে ওনার স্ট্রাকচারের কিছু গুরুত্বপূর্ণ অংশ পড়ব। ওনার লেখার সর্বপ্রথমেই উনি আরম্ভ করেছেন, মানুষের পাশে দাঁড়ানোর মাস হচ্ছে রমজান। মানুষের পাশে দাঁড়ানোর মাস। দেখবেন আপনি বছরের অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে মানুষের মনের অবস্থা, মানুষের হৃদ্যতা ইত্যাদি সব দিক দিয়েই মানুষের খারাপ কাজ করতে গেলেও বা মানুষের মনে না একটু বাধা প্রদান, মানুষ বাধা পায় বা কম করার চেষ্টা করে, পারতপক্ষে করে না এরকম। তা মানুষের পাশে উনি লিখেছেন, মানুষের পাশে দাঁড়ানোর মাস হচ্ছে রমজান। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে রমজানকে শাহরুল মুতআশাদ তথা সহানুভূতির মাস বলে আখ্যায়িত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে সহানুভূতির মাস হিসাবে আখ্যায়িত করেছেন। সন্দেহ নেই, ধৈর্য, সহনশীলতা, তাকওয়া অর্জনই সিয়াম সাধনার মূল উদ্দেশ্য। কিন্তু এসবের বাইরেও রোজার বড় একটা উদ্দেশ্য হলো মানব জাতিকে সহানুভূতি, সহমর্মিতার অনুপম শিক্ষা প্রদান করা। আমাদের উচিত এ মাসে দানের হাত প্রসারিত করা। অর্থাৎ এই মাসে অন্যান্য মাসের তুলনায়, যেমন আরবি মাস আছে 12টা, আপনার যেমন ইংরেজি মাস আছে, তবে রমজান মাসে এটা আপনার দানের হাতে প্রসারিত করতে বলছে, অর্থাৎ বেশি বেশি করে দান করতে বলছে। আমরা পারতপক্ষে যত বেশি করে দান করার কথা আমাদের নবীজি বলছে বারবার। রমজান মাস দান খয়রাতের মাধ্যমে আখেরাতে মুনাফা অর্জনের মাস, দুনিয়া অর্জনের মাস নয়। অর্থাৎ বেশি বেশি দান করে এটা আখেরাতের মুনাফা অর্জনের জন্য বলছে। আখেরাতে এটা মুনাফা অর্জন, আমরা ব্যবসা করলে যেরকম মুনাফা অর্জন, এরকম দান খয়রাত করলে এরকম একটা মুনাফা পাওয়া যাবে এটা আখেরাতে। কিন্তু এটা আপনার দুনিয়ার জন্য নয়। রমজান দয়া ও করুণার মাস। এ মাসে রোজদার অভাবী লোকের প্রতিদিনকার দুঃখগুলো অনুভব করে নিজেকে উপবাস রেখে
মানে এখানে বোঝানো হয়েছে যে অভাবী লোকেরা অনেক অর্ধাহারে অনাহারে বা অনেক সময় মনের মতো খাবার না খেয়ে মানে ওনাদের মনের যে অবস্থাটা এটা রমজান মাসে রোজা রাখার মাধ্যমে যারা সামর্থ্যবান আছেন তারা এই জিনিসটা অনুভব করতে পারেন এই রোজা রাখার মাধ্যমে। সিয়াম সাধনা মানুষকে দানশীলতা, বদন্যতা, উদারতা ও মহত্বের শিক্ষা দেয়। কোনো কোনো প্রকার অপচয় না করে রোজার মাসে মানুষের সেবায় দান সদকা করলে অভাব ক্লিষ্ট মানুষের কল্যাণ হয় এবং মানবতা উপকৃত হয়। অর্থাৎ সিয়াম সাধনা মানুষেরকে দানশীলতা মানে দানের দিকে, তারপরে বদন্যতা, উদারতা, মহত্বের শিক্ষা, মানে যত প্রকার ভালো উপমা আছে এগুলি থেকে এগুলিতে আপনার মানুষের সেবা দান, বদন্যতা, তারপরে দান সদকা করলে অভাবক্লিষ্ট মানুষের কল্যাণ হয় এবং মানবতা উপকৃত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি 3টি বিষয়ে শপথ করে বলছি, দান দ্বারা সম্পদ কমে না। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে দান করলে আসলে সম্পদ কমে না। তাহলে আচ্ছা যাক, আমরা এই প্রসঙ্গে পরে আসি। আর যখনই কোনো, ইনি আরও লিখেছেন, আর যখনই কোনো মানুষের উপর জুলুম হওয়ার পরও সে ধৈর্য ধরে, তখনই আল্লাহ সে কারণে তার সম্মান বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এখানে লেখছে আপনার মানুষের উপর জুলুম হওয়ার পরও, কোনো মানুষের উপর জুলুম হওয়ার পরও সে ধৈর্য ধরে, তখনই আল্লাহ সে কারণে তার সম্মান বাড়িয়ে দেন। অর্থাৎ কোনো মানুষের উপর জুলুম হচ্ছে আর উনি যদি এই কারণে ধৈর্য ধারণ করেন, তাহলে আল্লাহ তাআলা তার সম্মান আরও অনেক অনেক গুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আর যখনই কোনো মানুষ শুধু নিজেকে অভাবী হিসাবে প্রকাশ করবে, তখনই আল্লাহ তার জন্য অভাবের দুয়ার খুলে দেন। অর্থাৎ আমি অভাবী, আমরা শুধু আমাদের থাকলেও আমাদের অনেকের অভ্যাস আছে, থাকলেও আমরা অভাবী বলি বা অভাবী বোঝানোর চেষ্টা করি মানুষের কাছে, বা হাতে খুব টানাটানি। তো অভাবী বলে যদি আমরা এরকম করি, তাহলে এই কারণে আল্লাহ তাআলা অভাব আরও বাড়িয়ে দিবেন। তো এগুলি আসলে নিজেকে অভাবী বলা যাবে না, বা এই ধরনের আচরণ বা অভিনয় করা যাবে না।
আপনার আশেপাশে অগণিত মানুষ, আপনার মানে আপনার আমার মানে সবার উদ্দেশ্যেই বলা, আমাদের আশেপাশে অগণিত মানুষ ক্ষুধার্ত এবং অভাবের শিকার। আমাদের মানুষ আশেপাশে অনেক মানুষ অভাবী এবং এই ক্ষুধার্ত এবং অভাবের শিকার। এটা আসলে আমাদের অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা সমাজে বসবাস করছি, আমরা আমাদের চোখ কান খোলা আছে বা আমরা দেখে অনেক সময় না দেখার ভান যতই করি, কিন্তু জিনিসটা কিন্তু আসলেই সত্য। সহস্র লোক বস্ত্রহীন, তাদের বস্ত্র দিন। অনেক 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 লোক আছে যে বস্ত্রহীন বলতে যে একবারে কাপড় নেই, পাগল, এটি হচ্ছে এক ধরনের। আর বস্ত্র নেই বলতে আসলে নেহায় বস্ত্রের অভাবে একই বস্ত্র পরিধান করতেছে, ময়লা বস্ত্র বা এগুলি বস্ত্র দান, এগুলিও বা আল্লাহ তাআলা বস্ত্র দান করতে বলছেন বেশি বেশি করে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজানকে রহমত, ক্ষমা ও মুক্তির মাস বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীজি ইলেকশন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজানকে রহমত, ক্ষমা ও মুক্তির মাস বলে ঘোষণা দিয়েছেন। মহান আল্লাহ এ মাসে মানুষকে রহমত করে অন্যের প্রতি দয়া ও রহমতের শিক্ষা দিয়েছেন। তো আমরা আজকে এই মুফতি রেজাউল করিমের স্ট্রাকচার থেকে যতটুকু জানলাম, আমাদের ঈশ্বর থেকে, আমি প্রতিদিন চেষ্টা করি একটু একটু করে সময় দেওয়ার জন্য। তো এটা অভ্যাস করার জন্য তো আমরা যে এই জিনিসগুলি বেশি বেশি করে আমল করি, বেশি বেশি করে দান সদকা করি, এটাই মূলত বোঝাচ্ছে এখানে। তারপরে আমরা নিজেদের কখনো অভাবী বলবো না। আল্লাহ আমাদের যখন যেই অবস্থায় রাখে সেটাই শুকর, আলহামদুলিল্লাহ। আর অভাবী মানুষকে, বস্ত্রহীন মানুষ, যাদের বস্ত্রের অভাব, মানে এখানে মূলত দান সদকাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তো আমরা এই পবিত্র রমজান মাসে আজকের তৃতীয় রোজা, তো আমরা এখান থেকে যে শিক্ষা নিলাম, আমরা এগুলি বেশি বেশি করে পালন করার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদের এই বিষয়ে এগুলি আদায় করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।